আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু চালু হয়ে গেল, আবেদন চালু হয়ে গেছে। এখানে কারা আবেদন করতে পাবে? তোমাদের কিন্তু জনকল্যাণ শিবিরে গিয়ে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা কোনো লাভ নেই। আয়ুষ্মান ভারত কার্ড কারা আবেদনযোগ্য, কারা আবেদনযোগ্য নয়, আগে জেনে নিতে হবে। 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার জন্য এই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু এবার লাগু হয়েছে পশ্চিমবঙ্গে। এই কার্ড কারা আবেদন করলে পাবে, কারা আবেদন করলে পাবে না, তার জন্য কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, কিন্তু মিসেলেনিয়াস এক্সামের কিন্তু এডিট অপশন 16/6/2026 থেকে 22/6/2026 পর্যন্ত পাচ্ছ তোমরা। এডিট উইন্ডো ওপেন হচ্ছে 16/6/2026 থেকে 22/6/2026 পর্যন্ত। যারা মিসেলেনিয়াস এক্সাম দেবে তার জন্য কিন্তু এডিট অপশন 16 তারিখ থেকে ওপেন হতে চলেছে। আজকের যে ইম্পর্টেন্ট আপডেটটি আমি জানাবো তা হলো 5 লক্ষ টাকার ক্যাশলেস এই যে চিকিৎসা বাবদ আয়ুষ্মান ভারত কার্ড, এর জন্য এলিজিবিলিটি কি, কারা কিভাবে আবেদন করতে পাবে। জনকল্যাণ শিবিরে গিয়ে কিন্তু তার কোনো লাভ হবে না, লম্বা লাইন দিয়ে রোদ্রে দাঁড়িয়ে থাকার কোনো জরুরি নেই। তার জন্য বাড়ি বাড়ি আশা কর্মীরা তাদের নামের ফর্ম বেরিয়ে এসে বাড়ি বাড়ি পৌঁছে যাবে। তা নিয়ে আজকের বিস্তারিত জানাতে চলেছে, পুরো ভিডিও অবশ্যই দেখবা। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি আপডেটস, ইম্পর্টেন্টস আপডেটগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের কিছু ইম্পর্টেন্ট আপডেট। তো এই আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে কারা পাবে এই কার্ড, কারা এলিজিবল, কারা এলিজিবল নয়। এখানে কিন্তু বিশেষ সুবিধে 5 লক্ষ টাকার মুক্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে, যেখানে ভর্তি, চিকিৎসার খরচ, ঔষধ বাবদ 5 লক্ষ টাকার পর্যন্ত কিন্তু বেনিফিট পেতে চলেছে এই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে। তো প্রত্যেকে নিশ্চয়ই আয়ুষ্মান ভারত কার্ডটি পাওয়ার জন্য সবাই চাচ্ছ যে আয়ুষ্মান ভারত কার্ড তোমার নামেও হয়ে যাক। যেহেতু শুভেন্দু অধিকারী প্রথমে জানিয়েছিল স্বাস্থ্যসাথী যাদের রয়েছে সেগুলোই ট্রান্সফার হয়ে আয়ুষ্মান ভারত কার্ড হবে, কিন্তু না, পরবর্তীতে কিছু ক্রাইটেরিয়া কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। তা হলো যাদের কিনা RKSY1 রেশন কার্ড রয়েছে, সেই সমস্ত উপভোক্তারা কিন্তু এখানে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এলিজিবল নও। মনে রাখবে, RSKY1 রেশন কার্ড যাদের রয়েছে এবং RSKY2 রয়েছে, সেই সমস্ত মানুষরা কিন্তু কেউ এলিজিবল নও এখানে আবেদন করার জন্য। তবে কারা এলিজিবল, কারাই আয়ুষ্মান ভারত কার্ড পেতে চলেছ? যাদের কিনা রেশন কার্ড রয়েছে AAY, মনে রাখবে AAY, PHH এবং SPHH, এই সমস্ত রেশন কার্ডগুলো যাদের রয়েছে, এই সমস্ত ক্যাটাগরির আন্ডারে যাদের রয়েছে, তোমরা কিন্তু এখানে এলিজিবল, তোমরা আবেদন করতে পাবে। তবে আবেদন করার জন্য জনকল্যাণ শিবিরে যাওয়ার জরুরি নেই, যদিও সেখানে লেখা রয়েছে আয়ুষ্মান কার্ড বিষয়টি নিয়ে। তো সেখান থেকে কিন্তু স্পষ্ট জানানো হচ্ছে তোমাদের নামে যাদের AAY, PHH, SPHH কার্ডগুলো রয়েছে, তোমাদের নামে ফর্ম বেরিয়ে এসে আশাকর্মীর হাত দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাবে। মনে রাখবে, আশাকর্মীর মাধ্যমে কিন্তু তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম। সেখানে তোমাকে ফর্ম সুন্দর করে পূরণ করতে হবে। সেই ফর্মে তোমার নামে কিন্তু ফর্ম যাবে, সেই ফর্মটি সুন্দর করে পূরণ করে তোমাদের কিন্তু যারা গ্রামাঞ্চলের বাসিন্দা বিডিও অফিসে কিংবা অঞ্চলে জমা করতে পারো, বিডিও অফিসে জমা করতে হবে। আর যারা পৌর এলাকার বাসিন্দা তোমাদের পৌরসভায় জমা করতে হবে, কিংবা SDOতে তোমরা জমা করতে পারো। কিংবা যাদের 2 দিনের মধ্যে ফর্ম পৌঁছবে না, তারা কিন্তু সেই জনকল্যাণ শিবিরে গিয়ে খবর নিতে পারো। তবে এই সমস্ত রেশন কার্ডের উপভোক্তারা কিন্তু অবশ্যই ফর্ম পূরণ করবে, তোমাদের জন্য বেনিফিট পেতে চলেছে। তোমরা 5 লক্ষ টাকার মুক্ত চিকিৎসার জন্য পাবে কিন্তু সেখানে সুবিধে। কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট কথা, 70 বছরের ঊর্ধ্বে যে সমস্ত উপভোক্তারা, যারা 70 বছরের ঊর্ধ্বে 70 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে, তাদের জন্য এই রেশন কার্ড কোনো মাইনে রাখে না। তারা প্রত্যেক
প্রত্যেকেই এলিজিবল। 70 বছরের ঊর্ধ্বে সদস্যরা কিন্তু সকলেই পাবে এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধে। তার জন্য তোমাদের আবেদন করতে হবে। তো মনে রাখবে 70 বছরের ঊর্ধ্বে যে সমস্ত উপভোক্তা রয়েছে, আর কে এসওয়াই হতে পারো, তোমরা AAY হতে পারো, সবাই কিন্তু 70 বছরের ঊর্ধ্বে হয়ে থাকলে সবাই কিন্তু এখানে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করে দেবে। তো আশা করি কারা এলিজিবল নও সেই বিষয় সম্পর্কে তোমরা বুঝে গেছো। প্রত্যেকে পাবে 70 বছরের ঊর্ধ্বে যাদের রয়েছে, আর রেশন কার্ড অনুযায়ী বিভাজন 70 বছরের নিচে যাদের, সেখানে কিন্তু ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই আয়ুষ্মান ভারত কি, আয়ুষ্মান ভারত কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ছাড়া আদার স্টেটে কিন্তু অনেক দিন থেকে এটা লাগু রয়েছে। তো এবার কিন্তু এটা লাগু হতে চলেছে 2026-এর নতুন মন্ত্রিসভা এবং নতুন ভোটের রেজাল্ট আসার পর। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলও আয়ুষ্মান ভারত শুরু হতে চলেছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা PMJAY হলো কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প। এর মাধ্যমে যোগ্য পরিবারগুলো প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পেতে পারে। তো সুবিধা কি কি? সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসা, ভর্তি, অপারেশন, ওষুধ, তারপর পরীক্ষা নিরীক্ষার খরচ কভার করবে, সারা ভারতে পোর্টেবল সুবিধা, তারপর পরিবারের সদস্য সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা নেই। কারা কারা যোগ্য এখানে? SSCCর 2011 ডেটাবেসে অন্তর্ভুক্ত দরিদ্র সুবিধাবঞ্চিত পরিবার, রাজ্যের বিভিন্ন নির্ধারিত যোগ্য উপভোক্তা। কারা যোগ্য আমি তো বলেই দিয়েছি। তারপর হলো গিয়ে তোমরা যারা চেক করে নিতে চাও আয়ুষ্মান কার্ড কি তোমরা কিভাবে চেক করবে? আশা কর্মীরা বাড়ি বাড়ি যদিও দিয়ে আসবে, কিংবা তোমার নামে যখন আবেদন করবে, কিংবা তুমি পরবর্তীতে স্ট্যাটাস চেক করবে, এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে কিন্তু তুমি চেক করতে পাবে। তোমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে, নাম, রেশন কার্ড দিয়ে অনুসন্ধান করতে হবে, যোগ্য হলে ডাউনলোড করে নিতে হবে। তো আবেদন করতে কিন্তু কিছু ডকুমেন্টস লাগছে আবেদনের সময়। আধার কার্ড লাগবে, মোবাইল নাম্বার আর রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাকে আবেদনটি করার সময় লাগবে, সাথে জমাও দিতে হবে। যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, এতদিন স্বাস্থ্যসাথীর মাধ্যমে অনেকে পেয়ে এসেছে, কিন্তু অনেকেই বঞ্চিত হয়েছে। এবার স্বাস্থ্যসাথীর পরিবর্তে কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। তোমরা জানো যে জনকল্যাণ শিবির 15, 16, 17 থেকে বসেছে আজকে, এবং গতকাল হয়ে গেছে, কালকেও বসবে। তোমরা বিস্তারিত জেনে নিতে চাইলে জেনে নিতে পারো সেখানে গিয়েও, কিন্তু সেখানে গিয়ে লাইন ধরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো জরুরি নেই। কেন কি সেখান থেকে বলে দেওয়া হয়েছে যারা আশাকর্মী, যে এলাকার আশাকর্মী রয়েছে সেখানে কিন্তু ওনারা পৌঁছে দেবে বাড়িতে সে আয়ুষ্মান কার্ডের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক। সমস্ত রেশন কার্ডের উপভোক্তা হতে হবে, আর যারা কিনা RSQ 1 এবং 2 এর উপভোক্তা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পাবে না, কিন্তু যাদের 70 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে তারা আবার প্রত্যেকেই আবেদনযোগ্য। তো অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দিলে খুব শীঘ্রই তোমাদের নাম আয়ুষ্মান কার্ডের আওতায় চলে যাবে, আর সেই সুবিধা তোমরা পেতে চলেছো। হাসপাতালের সমস্ত খরচ কিন্তু বহন করবে এই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।